তন্ত্রে শিব আর শক্তি দুজন নন, একটাই সত্তা। চৈতন্য আর শক্তি অবিচ্ছেদ্য। কিন্তু যখন শিব শক্তিকে সৃষ্টি করতে পাঠায় জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তি নিয়ে, সেই মুহূর্তেই জন্ম নেয় সূক্ষ্ম এক বিচ্ছেদ। যেমন জীব যে একদিন মহাজীবনের সঙ্গে ছিল, আজ ভুলে গেছে নিজের উৎস। আমরা সারা জীবন বাইরে খুঁজে বেড়াই যা সবসময় আমাদের ভেতরেই ছিল। যেমন শক্তি প্রশ্ন তোলে, আমরাও জানতে চাই পরম শিবের প্রকৃতি। জানি না বলে নয়, ভুলে গেছি বলে। তাই শিব শক্তিকে স্মরণ করান, আর শক্তির মাধ্যমেই আমরাও স্মরণ পাই। কারণ শক্তি শিবের দ্বার, সৃষ্টির জননী, চেতনার মাধ্যম। শক্তি যারা শিব শুধু প্রকাশ, এক নির্লিপ্ত আলো। শক্তির বিমর্ষা সেই আলোকে করে তোলে সচেতন। কাশ্মীর শৈব দর্শনে এই মিলন থেকেই জন্ম নেয় সৃষ্টির প্রথম কম্পন, নাদ। শিব বা চৈতন্যের মহাস্পন্দন, বিন্দু শক্তি বা চেতনার কেন্দ্রবিন্দু, এবং কাল, তাদের কম্পনে বিন্দু থেকে বেরোনো সেই রশ্মি। এই তিনের পারস্পরিক খেলায় তৈরি হয় তিন গুণ, সত্য, রজ আর তম। আর পরে 36টি তত্ত্ব, যা দিয়ে আমাদের পুরো এক্সিস্টেন্স সাজানো। আমরা একদিকে পিওর কনসিয়াসনেস, আর একদিকে সলিড ম্যাটার। আর তন্ত্র বলে এসকেপ না, অভ্যাস, কনসিস্টেন্ট নন স্টপ প্র্যাকটিস। এটাই রিয়েল আপগ্রেড। Yo, this is Pratim and I'll share such many insights along this journey. Stay connected.